রাতের শহরটা নিস্তব্ধ। রাস্তার ধারে ছোট্ট একটা চায়ের দোকান। কুয়াশার চাদরে ঢাকা পরিবেশের মধ্যে ধোয়া উঠছে এক কাপ চা থেকে। অর্ণব, একজন সাধারণ ছেলেকে দেখলে বোঝা যায় না তার ভেতরে কত কষ্টের পাহাড় জমে আছে। কলেজ থেকে ফেরার পথে প্রায়ই সে এখানে বসে চা খায় আর চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। একদিন ঠিক ওই চায়ের দোকানে এলো নীলা। মেয়েটি সদ্য কলেজে ভর্তি হয়েছে। অর্ণবের পাশের বেঞ্চেই বসল। নীলা একটা বই খুলে পড়তে শুরু করল, কিন্তু বারবার হালকা হেসে অর্ণবের দিকে তাকাচ্ছিল। অর্ণব প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু নীলার সেই সরল হাসি আর বইয়ের পৃষ্ঠার মাঝে হারিয়ে যাওয়া দেখে অর্ণবের মনে অদ্ভুত একটা কৌতূহল জন্ম নিল। অর্ণব জিজ্ঞেস করল, তুমি কি সবসময় এত হাসো? নীলা হেসে বলল, হাসি তো জীবনের সুন্দরতম ভাষা। দুঃখ ভুলে যেতে সাহায্য করে। অর্ণব চুপ করে গেল, কারণ তার জীবনে অনেক দুঃখ ছিল যা কাউকে বলতে পারত না। নীলা বুঝতে পেরেছিল অর্ণবের নীরবতার ভাষা। সে বলল, জানো, এক কাপ চা মানুষের মন ভালো করে দেয়, ঠিক যেমন গল্পগুলো মানুষের জীবন বদলায়। সেদিনের পর থেকে অর্ণব আর নীলা প্রায় প্রতিদিনই চায়ের দোকানে দেখা করত। নীলার সাথে গল্প করে, দেখা করে ধীরে ধীরে অর্ণবের মুখে হাসি ফিরতে লাগল। একদিন নীলা বলল, অর্ণব, জীবনটা অনেক ছোট। দুঃখ নিয়ে বেঁচে থাকার মানে নেই। চল আমরা একসাথে নতুন গল্প লিখি। অর্ণব প্রথমবার নীলার হাত ধরল। কুয়াশার চাদর পেরিয়ে তাদের ভালোবাসা ছুঁয়ে গেল আকাশ। শিক্ষণীয় দিক, জীবনে দুঃখ থাকবে, তবে পাশে যদি একজন সঠিক মানুষ থাকে, সে দুঃখ কেটে গিয়ে জীবনের নতুন মানে খুঁজে পাওয়া যায়। ছোট্ট একটা ভালোবাসার মুহূর্ত মানুষকে বদলে দিতে পারে।